বন্ধুরা আমরা পার্সেন্টেজ সলভ করব, পার্সেন্টেজের যেহেতু অঙ্ক, তো এটা খুব ইম্পর্ট্যান্ট যে কোনো পরীক্ষার জন্য। তো কয়েকটা অঙ্ক আমি সলভ করব, বেশি সময় নেব না, আমি ধীরে ধীরে পরপর পার্টে একটা একটা করে ডিসকাস করব, ঠিক আছে? তো বেশি সময় নেব না, কেননা শর্ট শর্ট দেখালে আমাদের বোরিংটা লাগে না, ঠিক আছে? তো ঠিক আছে, স্টার্ট করছি। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন, এক্স পার্সেন্টেজ অফ এক্স is the same as 10% of y, then y is, দেখো x percent of x, যেটা x percentage of x এর x percent, ওকে, ঠিক আছে, is the same as the 10% of y, যেটা সেম x percent of x equals to 10% of y, ঠিক আছে? মানে x এখানে x বাই 10/100, ওকে, তো এখানে দিয়েছে x equals to 10% of y, x equals to এখানে x is the x percent of x is the same of the 10% of y, তো তাহলে এখানে কি দিয়েছি, x equals to 10% of y, y সমান y by 10, ঠিক আছে? তো y equals to x percent, মানে x স্কোয়ার বাই 100, y equals to আমরা পেয়ে গেছি x স্কোয়ার বাই 100, ঠিক আছে? যেহেতু x equals to পেয়েছি কি x by 100, মানে x percent, x by 100 into x same as x equals to 10% of y, মানে 10% equals to y, মানে y by 10 হয়, ঠিক আছে? মানে 10/100 হয়, 10/100 মানে y by 10, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে y equals to সমান কি x স্কোয়ার বাই 100, ঠিক আছে, ইন্টু 10, ঠিক আছে? y equals to x স্কোয়ার বাই 100 ইন্টু 10, x সমান x স্কোয়ার বাই 10, অ্যান্সার হবে x স্কোয়ার বাই 10, অ্যান্সার এটা, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ডটা একটু দেখে নাও। Agnew scored 110 runs which included 3 boundaries. সে অগ্নিয়েস বলে একজন, তিনি 110 রান করেছেন, যেখানে 3টে বাউন্ডারি মেরেছে এবং 8টা 6 মেরেছে, ঠিক আছে? 3টে 4, 8টা 6 মেরেছে। What percent of his total score were made by running between the wickets? কত রান সে সিঙ্গেল দৌড়িয়ে নিয়েছে, ঠিক আছে? তো সে এখানে এখানে অ্যান্সার দেখো, যে নাম্বার অফ রানস মেড বাই রানিং, কত রান নিয়েছে সেটা আমরা বের করছি। 110 থেকে আমরা 3x4 প্লাস 6x4 করলে হয় 110 মাইনাস 60 সমান 50 রান সে সিঙ্গেল নিয়েছে। তো রিকোয়ার্ড পার্সেন্টেজ কত আমাদের কি বলেছে, এত রান নিয়ে করেছে, এতগুলো 4 6, তাহলে হোয়াট পার্সেন্ট, এখানে পার্সেন্টেজ বের করতে হবে টোটাল স্কোরকে, ঠিক আছে? মানে উইকেট যত রান নিয়েছে সেটা, তাহলে সে রান করেছে 110 থেকে, আর দৌড়িয়েছে 50, তো 50 ভাজিত 110 ইন্টু 100, ঠিক আছে? তো করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? 50/100 করবে ইন্টু 100%, ঠিক আছে? 100-এর সাপেক্ষে আমাদের করতে হতো, অ্যান্সার বেরোবে কত, 45.5/11, ঠিক আছে? তো অ্যান্সার এটাই হবে, তো এখানে অ্যান্সার এটাই দিয়েছে এই জন্য। তো সবসময় যখন যেটার সাপেক্ষে বলবে সেটাকে দিয়ে ইন্টু 100, ঠিক আছে? এবার 3 নম্বর কোয়েশ্চেন, if y equals 10% of x and z, আচ্ছা, if y equals z 10% of x and z, equals z equals x and z equals 20% of y, y equals 10% of কার না x and z equals to 10 equals 20% of y, আচ্ছা, then which one of the following equals 30% of z, কোনটা 30% of z দেখায়, ঠিক আছে? ঠিক আছে, এই কোশ্চেনগুলো একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? y equals to 10%, ঠিক আছে?
এখানে অ্যান্সার দিয়েছে ওয়াই ইকুয়ালস টু 10% অফ এক্স, ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু 10% অফ এক্স সমান এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়াল টু 10% অফ এক্স ইকুয়ালস টু 10/100 ইন্টু এক্স, ঠিক আছে, সমান 0.1 এক্স। জেড ইকুয়ালস টু 20% অফ ওয়াই এখানে দিয়েছে, তো 20/100 ইন্টু ওয়াই সমান, ঠিক আছে, 0.2 ওয়াই সমান, এখানে যেহেতু প্রথমে বের করে রেখেছি ওয়াই ইকুয়ালস টু 0.1 এক্স, তো এখানে গুণ করে দিয়েছি, 0.2 ওয়াই বেরিয়েছিল, 0.2 ইন্টু 0.1 এক্স সমান এটাকে রেখে দেওয়া হয়েছে ফ্র্যাকশানে। আচ্ছা আচ্ছা, নাও 30% অফ জেড, 30% অফ জেড এখানে কত হবে সেটা বের করো। 30% অফ জেড ইকুয়ালস টু 30%, 30 ইন্টু 100 বা ইন্টু জেড সমান 0.3 সি, সমান 0.3 সি মানে 0.3 ইন্টু 0.2 ইন্টু 0.1 এক্স, ঠিক আছে, তো 0.6 এক্স বেরিয়েছে, ঠিক আছে, গুণ করলে তো 0.6% এক্স হবে অ্যান্সার, ঠিক আছে, তো অ্যান্সার হবে কত 0.6 এটা। তো থ্যাংক ইউ ফ্রেন্ড, আই থিঙ্ক এটা মোটামুটি আমি বোঝাতে পেরেছি।